আগের ক্লাসে যেগুলো দেখাইছে ওগুলো ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা, আজকে আমরা দেখবো পেন টুল, ঠিক আছে? এটাকে একবার দেখছিলাম পেন টুল আমরা। তো পেন টুলের শর্টকাট হচ্ছে পি। তো আমরা আগে দেখছিলাম যে পেন টুলের দুইটা অপশন থাকে, একটা হচ্ছে শেপ মোড, একটা হচ্ছে পাথ মোড, ঠিক আছে? শেপ মোড কখন কাজ করবে? আমরা যখন ডিজাইন করব, বিভিন্ন ডিজাইন করব, তখন হচ্ছে আমাদেরকে শেপ মোডে কাজ করতে হবে। আর যখন আমরা সিলেকশন করব বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তখন হচ্ছে আমাদেরকে পাথ মোডে কাজ করতে হবে। ফার্স্ট আমরা দেখবো শেপ মোডে কিভাবে কাজ করে। তো আমি পেন টুলে গেলে ফার্স্ট হচ্ছে আমাদের পেন টুল নামে একটা অপশন আছে। পেন টুলের মাধ্যমে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে পয়েন্ট টু পয়েন্ট শেপ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? এছাড়াও হচ্ছে আমরা একটা ক্লিক করে এটাকে ঘুরালে, মাউসের রাইট বাটনকে ঘুরালে আমরা এটাকে যে কোনো ভাবে কি করতে পারবো, যে কোনো দিকে আমরা এটাকে মুভ করাইতে পারবো, কার্ভ করাইতে পারবো, ঠিক আছে? এখন আমরা কোন মোডে আছি? এখন হচ্ছে আমরা শেপ মোডে আছি। দেন আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আমরা যখন শেপ মোডে থাকবো আমাদের এখানে হচ্ছে লেয়ার নেওয়া লাগবে না, অটোমেটিকলি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। আমরা কি করতে পারি? আমরা এই যে শেপ মোডের মাধ্যমে বিভিন্ন ধরনের কি শেপ ক্রিয়েট করতে পারি, যেগুলো হচ্ছে আমাদের ডিজাইনে প্রয়োজন হবে। পেন টুলটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ ফটোশপটা মানে ডিজাইনটা চলে হচ্ছে পেন টুলের মাধ্যমে। যে যত বেশি পেন টুলে এক্সপার্ট হবে, সে তত ভালো ভালো ইউনিক ডিজাইন করতে পারবে। তারপরে কি আছে? তারপরে হচ্ছে আমাদের পাথ মোড আছে, ঠিক আছে? পাথ মোড কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমাদের কিছু ছবি লাগবে। আমরা কিছু ইমেজ নিয়ে আসবো, ইমেজগুলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখবো। এই ইমেজটা নিচ্ছি।
এটাকে আমরা ফটোশপ ওপেন করব, ফাইল থেকে ওপেন। এখন কি করব, এটা হচ্ছে আমাদের একটা লক আছে, আমাদের যে ছবিটা নিয়েছি এটা লক করা আছে। আমরা ডুপ্লিকেট আরেকটা লেয়ার নেব, ঠিক আছে? ডুপ্লিকেট আরেকটা লেয়ার কিভাবে নেব, কন্ট্রোল জে দিয়ে নেব। দেন নিচে যেটা আছে এটা অফ করে দেব। এরপর আমি পেন টুলে যাব, পেন টুলে যাওয়ার পরে আমরা এখন পাথ মোডে যাব, ঠিক আছে? পাথ মোডে যাওয়ার পরে আমরা এটাকে সিলেকশন করব। তো ফার্স্ট টাইম আপনারা সিলেকশন করতে অনেক মানে হবে, মানে ঠিক মতো সিলেকশনটা হবে না, এটা হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের উপরে, ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে এটা আপনাদের হাত চলে আসবে। দেখেন আমি এগুলো করেছি। আমার যে পয়েন্ট গুলা হচ্ছে এগুলো হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? এই যে আমার পয়েন্ট গুলা দেখাচ্ছে এগুলো হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট, আর যে আমি যেটা টানতেছি এটাকে বলে পাথ, ঠিক আছে? আর আমি কোনো অ্যাঙ্কর পয়েন্টকে বা কোনো পাথকে কিভাবে কাটবো, মিডল দিয়ে আমরা অল্টার ধরে এটাকে রাইট বাটন ক্লিক করে এটা কেটে যাবে। কি করতেছি, আমি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতেছি এখানে। আমরা যখন কাজ করব তখন আমরা জুম জুম দিয়ে কাজ করব। যত জুম দিয়ে কাজ করব তত হচ্ছে আমাদের সিলেকশনটা তত প্রফেশনালি হবে। যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট টানতে সমস্যা হয় তারপরে আবার আন্ডু করতে হবে। আন্ডু শর্টকাট তো জানেন, কন্ট্রোল জেড। পেন টুলটা বেশি বেশি এক্সপার্ট হওয়ার জন্য বাসায় এরকম ছবিগুলা কাটবেন বসে বসে। মানুষের ছবি, ফলমূলের ছবি, তারপরে অলংকার আছে না, ওগুলোর ছবি, ওগুলা কাটলে বেশি আরো এক্সপার্ট হওয়া যাবে।
এরকম সিলেকশন করার পর আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আমরা মেক সিলেকশন নামে একটা অপশন আছে, মেক সিলেকশনে ক্লিক করব। করার পরে এরকম একটা উইন্ডো আসবে, এখানে আমি ওকে দেব। দেওয়ার পর এটা কি হবে, সিলেকশন হয়ে যাবে। এখন আমি অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করলে কি হবে, আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা কি হবে, ওটা রিমুভ হয়ে গেছে। দেন এখানে আমাদের কি দুইটা লেয়ার আছে, এখন এই দুইটা লেয়ারকে কি করব, একটা লেয়ারে ক্রিয়েট করব, অ্যাপ্লাই লেয়ার মার্কস। তাহলে আমার কি হয়েছে, একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি রিমুভ। এখানে একটা সমস্যা আছে, এটা আমরা কিভাবে রিমুভ করব। এটাকে চাইলে খুব সহজে এখান থেকে যে যেহেতু এটা একটা সলিড কালার আছে পিছনে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমি পেন টুল দিয়ে করতে চাই তাহলে হচ্ছে আমাকে পেন টুল সিলেক্ট করতে হবে। নেক্সট সিলেকশন, অ্যাড লেয়ার মার্কসে চলে যাবে, ইনভার্স করে দিই, চলে গেছে। এখানেও আছে। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, পেন টুলের সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, যে কোনো কিছুর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। জাস্ট এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এন্ড যে কোনো শেপ ক্রিয়েট করতে হলে আমাদেরকে ইউনিক শেপ ক্রিয়েট করতে হলে পেন টুলের সাহায্যে করতে হবে। তো পেন টুলের আমরা যখন শেপ ক্রিয়েট করব তখন হচ্ছে আমরা শেপ মোডে কাজ করব, আর যখন আমরা সিলেকশন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ টাইপের কাজ করব তখন হচ্ছে আমরা পাথ মোডে কাজ করব। ঠিক আছে, এখন হচ্ছে তারপরে দেখাইছিলাম যে বেশি বেশি প্র্যাকটিস করার জন্য ওই যে আমরা ইয়ে করবো আর কি, এবিসিডি ছোট হাতের এগুলা লিখবো। ঠিক আছে, তাহমা ফন্ট থাকবে এখানে আমাদের, এ লিখলাম, এটাকে একটু বোল্ড করে দিই, সিলেক্ট করে বোল্ড করে দিই, এটাকে টাইপটা আর বাড়াইয়া দিই, আর একটু বড় করে দিই। যত বড় করে দেবো আমাদের কাজ করতে তত সুবিধা হবে। অনেক বড় হয়ে গেছে। এখন কি করব, আমরা পেন টুলে যাবো, পাথ মোডে থাকবো, দেন যে কোনো একটা কর্নার থেকে এটাকে কি করব, জুম করে আমাদের
ঠিক আছে, সিলেকশন করার পরে কি করবো আমরা, ভিতরেরটা সিলেকশন করতে হবে। ঠিক আছে, ভিতরেরটা সিলেকশন করার জন্য আমাদেরকে প্রথম হচ্ছে এখানে কম্বাইন্ড শেপ থাকবে, দেন এই যে ভিতরে এখানে একটা ক্লিক করে আমরা এখানে কি দেব, অ্যাক্সিলুয়েট ওভারল্যাপিং শেপ। দেন আমরা কি করব, কন্ট্রোল এন্টার দেব, পুরোটা কি হবে, সিলেক্ট হবে। এখন আমরা আরেকটা কি নেব, লেয়ার নেব, লেয়ার নেওয়ার পরে অন্য একটা কালার অ্যাপ্লাই করব। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করব, এটাকে পাশে রাখবো। সেম এরকম সময় নিয়ে হচ্ছে আমরা এ থেকে জেড পর্যন্ত সবগুলা করব বাসায়। ঠিক আছে, এটা করলে কি হবে, আমাদের যে এক একটা যে ইয়ে আছে, লেটার গুলা আছে, এগুলোতে যে কার্ভ গুলা আছে বা বিভিন্ন এই যে ছোট হাতের যে কার্ভ গুলা আছে, এগুলো আমরা পেন্টুলের সাহায্যে যখন করবো তখন আমাদের বিভিন্ন ছবিতে, যখন এখানে আমি কাজ করছিলাম এখানে যে কার্ভ গুলা করছি এগুলা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মাস্ট বি করতে হয়, না হইলে 5-6 বার করলে, প্রথমবার করতে হয়তো অনেক সময় লাগে, প্রথমবার এ থেকে জেড পর্যন্ত একদম সময় নিয়ে করলে 5 ঘন্টা তো লাগবেই। ঠিক আছে, সেকেন্ড টাইম করলে সময় কমে যাবে, যখন আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবে তখন আস্তে আস্তে 5 ঘন্টা থেকে তারপর হয়তো 4 ঘন্টা লাগবে। ঠিক আছে, সেকেন্ড টাইম করার সময় হয়তো যখন আবার তৃতীয়বার করবেন তখন হয়তো 1 ঘন্টাও লাগবে না। এটাই সিস্টেম, যখন একবার সিস্টেম গুলো বুঝে যাবেন, ঘুরানোটা শিখে যাবেন, তখন সময় কম লাগবে। তারপরে আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম টাইপ টুল। টাইপ টুল ক্লাস কি সবাই করছিলেন, করেন না? দেখেন টাইপ টুল কিভাবে কাজ করে। এখানে পেন টুল, পেন টুলে আরো কিছু অপশন আছে। ফ্রি ফ্রম পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল আমাদের তত দরকার হয় না, এটা হচ্ছে অনেকটা ল্যাসো টুলের মতো। আমরা ল্যাসো টুল দিয়ে কোনো কিছু এভাবে ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারতাম, দেন কালার অ্যাপ্লাই করতে পারতাম। এখানেও সেম, আমরা যখন ফ্রি ফ্রম পেন টুল দিয়ে কোনো কিছু এভাবে আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারবো। জাস্ট এখানে করলে সুবিধা হবে কি, আমাদের এটা হচ্ছে পাথ মোডে হয়েছে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে ডাইরেক্টলি হয়েছে, এছাড়া কোনো তফাৎ নাই। এখানে আমি লেয়ার নিয়ে নেই, ওই জন্য এরকম হয়েছে। তারপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি আমাদের কোনো ধরেন আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম, আমি শেপ মোডে যাই, আমি এরকম একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম, করার পরে আমার মনে হইলো যে না, আমার এখানে যে এই শেপে আমি আর একটু বাড়াবো, তখন আমি অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইতে হবে। তখন আমাকে কি করতে হবে, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাইতে হবে। দেন আমি চাচ্ছি যে আমি এখানে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট বাড়াই, তাইলে আমার এখানে কি হ্যান্ডেল বার চলে আসছে। এখন আমি এই যে হ্যান্ডেল বার ধরে এটাকে এদিকে আরো বাড়াইতে পারবো, এদিকে আমি এটাকে মডিফাই করতে পারবো। ঠিক আছে, এভাবে আমি আমার ডিজাইনের যদি দরকার হয় অ্যাঙ্কর পয়েন্ট বাড়ানোর, আমি অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইতে পারবো। দেন আমি এগুলাকে এই যে আমাদের যে
হ্যান্ডেল বারটা আছে, এটা দিয়ে আমরা এটাকে বিভিন্ন ভাবে কি মডিফাই করতে পারবো। তারপরে কি আছে, আমাদের আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। এখন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আমি চাচ্ছি যে এখানে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা দরকার না, আমি এটা ডিলিট করে দেব। এখানে একটা ক্লিক করলে এটা কি হবে, ডিলিট হয়ে গেছে। আমি চাচ্ছি যে না আমার এটাও দরকার নেই, আমি চাচ্ছি যে না আমার একটাও দরকার নেই, আমি নীল হয়ে গেছে। ঠিক আছে, তো আমার যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার দরকার হয় তাহলে আমরা মাইনাস করলে চলে যাবে। দেন এখানে হচ্ছে কনভার্ট পয়েন্ট, আমি যদি মডিফাই করতে চাই, আমি একটা পেন শেপ ক্রিয়েট করি, চাচ্ছি আমি পরবর্তীতে শেপটাকে মডিফাই করব, তখন আমাকে এটা কনভার্ট পয়েন্ট হলে যাইতে হবে। দেন আমি এখন এগুলাকে কি করতে পারবো, আমার ইচ্ছা মতো মডিফাই করতে পারবো। অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে মডিফাই করা যাবে আমরা কনভার্ট টুলের মাধ্যমে। তারপরে কি আছে, আমাদের টেক্সট টুল আছে। টেক্সট টুলের ফার্স্ট যেগুলো আছে, টেক্সট টুলে ক্লিক করলে আমরা এরকম কিছু অপশন পাবো। তো টেক্সট টুলের শর্টকাট হচ্ছে টি। উপরে দেখেন টেক্সট টুলের যে কিছু কন্ট্রোল প্যানেল আছে। প্রথম হচ্ছে আমাদের ফন্ট, আমাদের এখানে যে একটা বক্স আছে, এখানে হচ্ছে বক্সে যেগুলো হচ্ছে নাম আছে, এগুলো হচ্ছে একটা ফন্ট। ফন্ট কি, এক একজনের হাতের লেখা এক এক রকম, ঠিক আছে। তো ফন্টটা হচ্ছে এরকম, কারো হাতের লেখার সাথে কারো হাতের লেখা মিলবে না। তো এখানেও ফন্টটাও সেম, এক একটা ফন্ট এক এক রকম, কোনোটার সাথে কোনোটা মিলবে না। কেউ একটু সোজাসুজি লেখে, কেউ একটু ব্যাকা করে লেখে, এক একজনের লেখার এক এক ধরনের স্টাইল আছে, ওগুলাকে ফন্ট বলা হয়। দেন ফন্টের কিছু স্টাইল আছে, সেটা হইতে পারে চিকন, কেউ চিকন করে লেখে, কেউ মোটা করে লেখে, ঠিক আছে। এক একটা ফন্টের বিভিন্ন স্টাইল থাকতে পারে, কেউ রেগুলার, তারপরে হচ্ছে বোল্ড, এরকম আরো বিভিন্ন টাইপের, বিভিন্ন ফন্টের বিভিন্ন টাইপের স্টাইল আছে। তারপর হচ্ছে ফন্টের সাইজ, এখান থেকে আমরা ফন্টের সাইজ ছোট বড় করতে পারবো। দেন এখানে আর কোনো কাজ নাই, এখানে দেখেন এখানে ক্যারেক্টার প্যালেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আরো বিস্তারিত কিছু ব্যাপার আসবে। প্রথমে নরমালি হচ্ছে আমাদের যেটা ফন্ট ওটা থাকবে, ওটা আছে, এখানেও আছে, এখানেও আছে। আমরা চাইলে এখান থেকেও কি করতে পারবো, ফন্টের নেম চেঞ্জ করতে পারবো। দেন এখানে হচ্ছে ফন্টের স্টাইল, এখানে যেটা ছিল এখানেও এটা, আমি এখান থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। ফন্টটা কি আমাদের রেগুলার হবে নাকি ইটালিক হবে নাকি বোল্ড হবে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেন হচ্ছে আমি ফন্টের সাইজ এখান থেকে ছোট বড় করতে পারবো। তারপরে একটা অপশন থাকে লিডিং আর একটা হচ্ছে ট্র্যাকিং, এগুলা বুঝাচ্ছি। এগুলা বোঝানোর জন্য আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। তো আমরা প্যারাগ্রাফ নেওয়ার জন্য কোথা থেকে আমরা প্যারাগ্রাফ আনবো, লরেম ইপসন নামে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে হচ্ছে আমরা ডেমো, আমাদের ডেমো যেসব ডিজাইনের ডেমো কিছু লেখালেখির দরকার হয়, ওই লেখাগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো। আমাদেরকে আর কষ্ট করে হাতে লেখা লাগবে না, মানে বড় বড় প্যারাগ্রাফ গুলো হাতে লিখতে গেলে তো অনেক সময় লেগে যাবে, ওগুলা করা লাগবে না, আমরা কিছু ডেমো টেক্সট নিয়ে আসবো। তো আমরা লরেম ইপসন নামে নেট নেই, নেট নেই, লরেম ইপসন .io, ঠিক আছে। এখানে ক্লিক করব, ক্লিক করলে আমরা এখানে কিছু ডেমো কিছু ইয়ে পাবো। নেট স্পিড একদম স্লো, তিনটা দেখো।
এই যে এখানে যে একটা প্যারাগ্রাফ আছে, এটা আমরা ডেমো প্যারাগ্রাফ হিসেবে সব জায়গায় ইউজ করব, ঠিক আছে? তো আমি এইটুকু নিলাম, এখান থেকে এইটুকু কি করব, কপি করে নেব। নেওয়ার পরে আমি এটাকে ফটোশপে এখানে আমি টাইপ টুলে গেলাম, যাওয়ার পরে আমি এখানে একটা এরিয়া সিলেক্ট করব। আমার মাউসের রাইট বাটন ক্লিক করে এরকম একটা এরিয়া সিলেক্ট করব যে এতটুকুর ভিতরে আমার লেখাটা হবে। এখন আমি কন্ট্রোল ভি করে দেবো, মানে পেস্ট, ঠিক আছে? কন্ট্রোল ভি। এখানে আমাদের সাইজটা অনেক বড়, এটাকে ছোট করে দিলাম, আর একটু বড় করে নিই, 10 10 দিয়ে রাখি আপাতত। কালারটা চেঞ্জ করে দিই, আমি ব্ল্যাক কালার দিই। এবার এখান থেকে চাইলে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো। আমি যে এখানে কিবোর্ডে অ্যারো চিহ্ন আছে, ডাউন অ্যারো প্রেস করতেছি, এখানে ফন্ট চেঞ্জ হচ্ছে। আমার এই যে এখানে যে ফন্ট গুলো আছে ওগুলো চেঞ্জ হচ্ছে। এই ফন্টটা রাখলাম। কিভাবে ফন্ট নেট থেকে ডাউনলোড করে সেটা আমরা বিজনেস কার্ডে যখন করব তখন দেখবো। অনেকেরও তো দেখাই ফেলছি বিজনেস কার্ড। এখান থেকে ফন্ট সাইজ আমি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। দেন এখানে কিছু অপশন আছে। এই যে একটা প্যারাগ্রাফ আমরা নিলাম, নেওয়ার পরে আমরা নিউজ পেপারে দেখি না, প্যারাগ্রাফ গুলো অনেক স্মুথ হয়, একটা থেকে একটা দূরত্ব এমন ভাবে দেয় যাতে আমাদের চোখে কোনো মানে সমস্যা হয় না, আমরা স্মুথলি পড়তে পারি। তো এখানে ওই ব্যাপারগুলো আমরা করতে হবে। পুরোটাকে আমি সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রাখলে পুরোটা সিলেক্ট হবে, বা কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হবে। তারপর এখানে একটা অপশন আছে লিডিং নামে, এটাকে বলে লিডিং। লেখা আছে সিট দ্য লিডিং, ঠিক আছে? সিট দ্য লিডিং, এখানে অটো করা আছে। এখন আমরা লিডিংটা কিভাবে করবো? আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে লিডিংটা হবে দেড় গুণ, ঠিক আছে? দেড় গুণ। আমাদের এখানে ফন্ট সাইজ হচ্ছে 10, তো আমরা 10 এর দেড় গুণ কত? 15, ঠিক আছে? কিভাবে হিসাব করতে হবে? 10 ইন্টু 1.5 কত হয়েছে? 15। আমি এখানে 15 দিয়ে দেব। তাহলে আমার এটা কি হয়েছে, একটা দূরত্বটা বাড়ছে। এখন আমাদের পড়তেও কি সুবিধা হবে। এভাবে হচ্ছে আমরা লিডিংটা বাড়াবো। এটা শুধু প্যারাগ্রাফের ক্ষেত্রে। আবার টাইটেলের ক্ষেত্রে আমরা যখন বড় বড় প্রোডাক্টের কাজ করব তখন হয়তো বা টাইটেলের ক্ষেত্রে আমরা চোখের মানে চোখের সৌন্দর্যের উপর এটা ইয়ে করবো। কারণ এখানে যে আমি যদি আমার এই সাইজটা যদি 200 হইতো, 200 দেওয়ার গুণ নিলে তো আমি একটা থাকতে এখানে, একটা থাকতে এখানে, এটা তো পসিবল। এটা শুধু প্যারাগ্রাফের ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরে কি আছে আমাদের এখানে একটা অপশন আছে ট্র্যাকিং। ট্র্যাকিং বোঝানোর জন্য আমি আরেকটা লেখা লিখি, সব লিখি। এখন আমি এটাকে চাচ্ছি এটার এই যে মিডলে গ্যাপ সৃষ্টি করব। এখানে অনেক লেগে লেগে আছে, আমি এটাকে গ্যাপ সৃষ্টি করব। পুরোটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে আমার লিডিং, আমার ট্র্যাকিংটা যদি বাড়ায়া দিই, তাহলে দেখেন আমার এখানে কি হয়েছে, একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। এই হচ্ছে এখানের কাজ। এরপরে নিচে দেখেন এখানে কি আছে, এখানে আছে যে আমি যদি একটা লেখা লিখি, কোন একটা লেখা লিখি, ছোট হাতের লিখলাম, বাংলাদেশ লিখলাম। এটা লিডিংটা আমি এখন দরকার নাই, আমার লিডিংটা 0 করে দিই, আমার নরমালে থাকুক, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে আমার পুরো লেখাটা বড় হাতের হবে। আমি এখানে যদি টিতে ক্লিক করি তাহলে আমার, আচ্ছা এখানে এই যে ডাবল টি আছে, এখানে ক্লিক করলে আমার এটা কি হবে, বড় হাতের হয়ে যাবে। দেন এখানে ক্লিক করলে এখানে হচ্ছে বোল্ড হবে। ছোট হাতের থাকবে তবে একটু লেখাটা বোল্ড আকারে দেখাবে। এখানে ক্লিক করলে ইটালিক হবে। এখানে এখানে কি ক্লিক করলে প্রথমটা বড় হাতের হবে, পরের গুলা কি হবে, এখানেও সেম যে আমাদের স্মল ক্যাপ হওয়ার তো কথা এরকম, এই যে হয়েছে, বাট সবগুলাই ছোট হাতের হয়েছে। তারপরে হচ্ছে এখানে আমাদের যে বিভিন্ন সমীকরণ লেখার সময় হাইড্রোজেন, অক্সিজেন
তারপরে কোনো সূত্র লেখার সময় এ স্কয়ার বি স্কয়ার, ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে লিখতে পারবো। যেমন আমি যদি এখানে এ স্কয়ার দিই, দুইটাকে সিলেক্ট করে আমি এটাকে উপরে উঠাই দিলে এটা উপরে উঠে যাবে, ঠিক আছে। দেন আমি যদি এটাকে নিচে নামাইতে চাই, এটা নিচে নামাই। দেন এখানে আমি যদি কোনো লেখার মধ্যে আন্ডারলাইন ক্রিয়েট করতে চাই, তাহলে লেখাটা সিলেক্ট করে এখানে আন্ডারলাইনে ক্লিক করলে এটার নিচে একটা কি হবে, আন্ডারলাইন ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে আর একটা হচ্ছে ডিসকাউন্ট,